2 নং উত্তর চরবংশী ইউনিয়নের 6 নং ওয়ার্ড ফরাজি বাড়ির কিছু রাস্তার জন্য 30টা পরিবার আজকে বন্দী হয়ে রয়েছে, এখান থেকে চলাচল করতে পারতেছে না। আজ অনেক দিন থেকে এই রাস্তা দিয়ে তারা অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে পারছে না। গর্ভবতী মায়েদেরকে চিকিৎসার জন্য অনেক কষ্ট হচ্ছে। আপনারা দেখতেছেন এই সরু রাস্তা দিয়ে সুপারি চারা রোপণ করা হয়েছে যেন মানুষ চলাচল করতে না পারে। যারা রোপণ করছে তাদেরকে বলা হয়েছে, তারা বলতেছে যে আমাদের জায়গা দিয়ে আমরা রোপণ করেছি, আমরা কারোর জায়গা রোপণ করিনি। প্রতিবেশীরা এই জমিটি কিনতে চাইলেও উনি বিক্রি করতে রাজি নন। উনি বলতেছে আমি জায়গাটা বিক্রি করব না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি অত্যন্ত সরু হওয়ায় এখান দিয়ে চলাচল করতে পারে না। এখানে প্রায় 30টা পরিবারের প্রায় 200 মানুষের বসবাস। এখান দিয়ে চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে। স্থানীয়রা এই বিষয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় ইউনিয়ন বিএনপি সভাপতি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এই রাস্তাটি পরিদর্শন করেছেন। যারা বাধা দিচ্ছেন তাদেরকে বাধা না দেওয়ার জন্য বলেছেন, কিন্তু তিনি শুনছেন না। আমার নাম হাবিবুর রহমান, উত্তর চরবংশী 6 নং ওয়ার্ড। এই রাস্তা কি সমস্যা বলেন? সমস্যা ভাই, আমরা এখান থেকে 60 থেকে 70 বছরকার বাড়িঘর করছি, এজমালি হতাশিলি হিসেবে আমরা সবাই ব্যবহার করছি। করার পরে এরা পথ আমাকে বন্ধ করে দিচ্ছে, আমরা বাড়িতে ঢুকতে দেয় নাই, বাড়িতে দেয় নাই। এটি লই পুরা যায় জামিলা করছে। আমি 16 দিন আমি জেলখানাতে আসছিলাম। 16 দিকে জেলখানা এটা করলাম, 1 ডিসেম্বর হলে 1 ডিসেম্বর বিক্রি করাও, আমাকে তো টাকাও নিব না, জমিনও দিব না। আমার বাড়ি থেকে আমি 1 ডিসেম্বর জমি তারে দিতাম। আর অবশ্যই আমরা রাস্তা থেকে বাড়িতে পারি না, বাড়িতে ঢুকতে পারি না, এই সমস্যা। আপনারা 30টা পরিবারের মধ্যে কতজন লোক আছে অনুমানিক? অনেক, মানে 1-150 লোক আছে। এরা এই রাস্তা দিয়ে যারা গর্ভবতী মা বা অসুস্থ রোগীদের জন্য সমস্যা হচ্ছে, পুরা সমস্যা। কেউ বা বাড়ি থেকে আপনাদের ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি জানাননি? আমরা ইউনিয়ন চেয়ারম্যান একবার আইছে, সরকার বলার পরে আগে তো চেয়ারম্যানের সাইগে মহিষ খানের উপরে একটা দায়িত্ব। আর কে আসছে আপনাদের রাস্তায়? মহিষ খান সাহেব আইছে, মহিষ খান সাহেব আইছে যে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়, তারপরে এরা এটা করে নাই। ইমাম হোসেন গাজী কি এখানে এসছেন? আইছে ইমাম হোসেন গাজী সাহেব। আরো লোক টোক আইছে। আপনারা কি চান এখন? আমরা চাই আমাদের রাস্তাটা সুস্থ হোক, সুস্থ দেন অবস্থা কি।